এখানে আমি একটা লাইন এঁকে দেখাবো কিভাবে অটোক্যাডে কোনো লাইন আঁকতে হয়, তাই এটা দেখাবো আমি এখানে। লাইন একটা গুরুত্বপূর্ণ ড্রয়িং অটোক্যাডের ক্ষেত্রে, কারণ অটোক্যাডের যে ড্রয়িং করি না কেন প্রায় প্রতিটি ড্রয়িংয়েই লাইনের প্রয়োজন হয়। তাই লাইনটা কিভাবে আঁকতে হয় আমি এখানে দেখাবো। প্রথমে খেয়াল রাখতে হবে কমান্ড উইন্ডোতে যেন কমান্ডের পরে একটা কোলন দিয়ে আর কোনো কিছু লেখা না থাকে। যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে কোনো একটা কমান্ড দেওয়া রয়েছে, আর কোনো কিছু লেখা না থাকলে বুঝতে হবে এখানে কোনো কমান্ড নেই। এখন লাইন আঁকার জন্য হোম ট্যাবের এই ড্রপ প্যানেলে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি লাইন টুলটা রয়েছে, এখানে ক্লিক করি। কমান্ড উইন্ডোতে দেখতে পাচ্ছি লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমাকে নির্ধারণ করতে বলছে। আমি ফার্স্ট পয়েন্টটা এখানে দিলাম, কারণ লাইন আঁকার জন্য দুই প্রান্তে দুইটা পয়েন্ট প্রয়োজন হয়। তো প্রথম পয়েন্টটা আমি এখানে দিলাম। আবার বলছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, আমি নেক্সট পয়েন্টটা দিলাম এখানে। দেখতে পাচ্ছি একটা লাইন তৈরি হয়ে গেল। এবার এখনও কমান্ডটা শেষ হয়নি, আর একটা লাইন আঁকার জন্য সে প্রস্তুত রয়েছে, কিন্তু আমি চাচ্ছি এখানে শেষ করে দিতে। তাহলে এখানে রাইট ক্লিক করে এন্টার, তাহলে কমান্ডটা শেষ হয়ে গেল এবং একটা লাইন তৈরি হয়ে গেল। আবার লাইন কমান্ড নেই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম। আবার যদি আরও লাইন আমি আঁকি একই সঙ্গে, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আরেকটা লাইন হয়েছে, এখানে ক্লিক করলাম, আরেকটা লাইন হয়েছে, এখানে ক্লিক করলাম। কিন্তু আমি এখন চাচ্ছি এই লাইনটা আমার দরকার নেই, আমি ভুল করে এই লাইনটা এঁকে ফেলেছি। তাহলে এখানে রাইট ক্লিক করে আনডুতে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে লাইনটা আমি এঁকেছিলাম সেটা বাদ হয়ে গেছে। আবার এটাও আমি বাদ দিতে যাচ্ছি, তাহলে এখানে রাইট ক্লিক করে আনডুতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি বাদ হয়ে গিয়েছে। এভাবে কোনো লাইন আঁকার পরে এটাকে আনডু করা যাবে। এখানে দেখতে পাচ্ছি ক্লোজ অবলিক আনডু ছিল, এখানে ইউ চাপলেই আনডুটাই হবে। আবার এখান থেকে আমি চাচ্ছি ক্লোজ করতে, অর্থাৎ এই লাস্ট বিন্দু এবং প্রথম যে বিন্দুটা নিয়েছিলাম এটাকে আমি ক্লোজ করে দিতে যাচ্ছি একটা রেখা দিয়ে। তাহলে এখানে ক্লিক করলে শেষ হয়ে যাবে, অথবা এখান থেকে রাইট ক্লিক করে ক্লোজে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এটা ক্লোজ হয়ে গেল। এভাবে লাইন আঁকা যাবে। আমি যদি স্ট্রেট লাইন আঁকতে চাই তাহলে লাইনে ক্লিক করে প্রথম বিন্দু নির্বাচন করতে হবে এবং শিফট চেপে যেদিকে আমি আঁকতে চাই স্ট্রেট সেদিকে কার্সরটাকে নিতে হবে। দেখতে পাচ্ছি আমি কার্সরটা দূর দিয়ে নিচ্ছি, কিন্তু সে স্ট্রেট হচ্ছে, ডান দিকে স্ট্রেট যাচ্ছে। আবার যদি নিচের দিকে যেতাম, নিচের দিকে স্ট্রেট, সে বাঁকা লাইন হবে না, সোজা হয় ভূমি অথবা নিচের দিকে সোজা, এভাবে হবে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিফট চেপে যদি আমি এভাবে ড্র্যাগ করি, ক্লিক ক্লিক, এখানে ক্লিক এবং এখানে ক্লিক, রাইট ক্লিক এন্টার। এভাবে শিফট চেপে কোনো স্ট্রেট লাইনকে আঁকা যায়। এবার আমি কমান্ড উইন্ডোর মাধ্যমে একটা লাইন এঁকে দেখাবো। এতক্ষণ আমি এই ড্র প্যানেল থেকে আমি লাইন এঁকে দেখিয়েছি, এখন আমি কমান্ড উইন্ডো থেকে লাইন এঁকে দেখাবো। দেখতে পাচ্ছি কমান্ড এসে রয়েছে, এখন কোনো কমান্ড দেওয়া নেই। এখানে কমান্ড উইন্ডো থেকে লাইন আঁকার জন্য প্রথমে এখানে লিখতে হবে লাইন, LINE, এন্টার। এখন আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। যেহেতু আমি কমান্ড উইন্ডো থেকে আঁকবো তাই মাউসের ব্যবহারটা করব না, কিন্তু মাউসের ব্যবহার শুধু এখানে ক্লিক করতে হবে এনে যখন আমি কমান্ড দেব। তো আমার এখানে যে আমি স্টেপ বাই স্টেপ যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এই ঘরগুলোর সাইজ আমি দিয়েছি 5 ফিট বাই 5 ফিট, এবং ভিতরে যে ছোট ছোট ঘর যেটা সূক্ষ্মভাবে দেখতে হয় এগুলা 1 ফিট করে রয়েছে। অর্থাৎ এরকম 1 ফিটের 5টা ঘর মিলে এখানে আমরা এই এক একটা বক্স করেছি। ড্রাফটিং সেটিংটা করে নিতে হবে। এখানে আমি লেচনে ড্রাফটিং সেটিংটা কিভাবে করতে হয় তা দেখিয়েছি। তো এখানে প্রথমে আমি চাচ্ছি 5 ফিট এবং 5 ফিট, অর্থাৎ এক্স 5 ফিট, 5 দিয়ে ফিট চিহ্ন দিতে হবে। এখানে যদি ফিট চিহ্নটা না দেওয়া হয় তাহলে সে বুঝে নেবে
এটা ইঞ্চি, অর্থাৎ 5-এর পরে যদি কোনো চিহ্ন না দেই তাহলে সে বুঝে নেবে এটা ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চি ধরে নেবে। এজন্য ফিট করার সময় অবশ্যই ফিট চিহ্নটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ হবে 5 ফিট, কমা ওয়াই অক্ষ হবে 5 ফিট। এখানে বুঝালাম এখান থেকে 5 ফিট হবে এবং এখান থেকে 5 ফিট হবে। তো এখান থেকে 5 ফিট এটা এবং এখান থেকে 5 ফিট এটা, তাহলে এর সংযোগস্থল হবে এখানে। তো এখানে এন্টার দেই, তাহলে দেখতে পাচ্ছি এখানে 5 ফিট এবং 5 ফিটের জায়গায় একটা বিন্দু তৈরি করেছে, অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব 5 ফিট, আবার এখান থেকে 5 ফিট। এবার আমি লাইনটা চাচ্ছি নেক্সট পয়েন্টে। আমি এখানে নেক্সট পয়েন্ট লিখে দিতে পারি, অথবা এই লাইনের কতটুকু ওয়াইডথ হবে সেটা লিখে দিতে পারি। আমি লাইনটা চাচ্ছি 20 ফিট, তাহলে এখানে 20 ফিট লিখে দিলেও সে লাইনটা তৈরি করে দেবে। দেখতে পাচ্ছি 20 ফিটের একটা লাইন তৈরি করে দিয়েছে। অথবা আমি যদি চাই এখান থেকে আমি আরেকটা বিন্দু চয়েস করে দেব যেখানে সে লাইনটা শেষ করবে, তাহলে এখানে লিখে দিতে হবে। আমি এখানে বিন্দুটা চয়েস করব, এক্স অক্ষ দিব 20 ফিট এবং ওয়াই অক্ষ দিব 15 ফিট, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি 20 ফিট আসছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ 15 ফিট গিয়েছে। এবার আমি এই বিন্দু দুটিকে ক্লোজ করতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ক্লোজ অর আন্ডু রয়েছে, যেটা বড় হাতের থাকবে শুধু সেই বর্ণটা এখানে প্রেস করে এন্টার দিলেই সেই কমান্ডটা কার্যকরী হবে। যেহেতু আমি ক্লোজ চাচ্ছি তাই এখানে ক্লিক করে সি দিয়ে দিতে হবে। আর যদি আমি চাই যে না এখানে আমি শেষ করে দিব, তাহলে কিবোর্ড থেকে ইস কিটা চাপতে হবে। অর্থাৎ কমান্ড উইন্ডোর কোনো কমান্ডকে যদি বাদ দিতে চাই তাহলে কিবোর্ড থেকে ইস কিটা চাপতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি ইস কিটা চেপে আমি এটাকে শেষ করে দিয়েছি। এখন শুধু কমান্ড, আর কোনো কমান্ড এখানে নেই। পূর্ববর্তী কমান্ডটা ছিল লাইন কমান্ড। এই লাইন কমান্ডটাকে যদি আবার আমি অ্যাক্টিভ করতে চাই তাহলে এখানে কার্যত থাকা অবস্থায় কিবোর্ড থেকে এন্টার চাপলে এই কমান্ডটাই আবার অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ পূর্বে আমি লাইন কমান্ডটা দিয়েছি সেটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। আবার বাদ দেওয়ার জন্য ইস্কি চাপতে হবে। তো আমি দেখালাম কিভাবে কমান্ড উইন্ডো থেকে এবং প্যানেল থেকে কিভাবে বিভিন্নভাবে লাইন তৈরি করতে হয় সেটা আমি এখানে দেখালাম।